নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই টেস্টি গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। আমি এখানে 400 গ্রাম গাজরকে গ্রেট করে নিয়েছি। আমি একটু বড় বড় করে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। তার মধ্যে অ্যালমন্ডস আর কাজু কিছুটা নিয়েছি, ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি হালকা ভেজে নিচ্ছি। ঘিতে এগুলো ভেজে ইউজ করলে সুন্দর একটা গন্ধ থাকে, তাই আমি এগুলোকে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কড়াইয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে 3-4 মিনিট আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব, তাহলে গাজরের কাঁচা স্মেলটা চলে যাবে আর গাজরটাও হালকা সেদ্ধ হয়ে যাবে। তিন চার মিনিট এগুলো নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটাকে একদম ঘন করে নিয়েছি। যতটুকু দুধ নেবেন এটা জাল দিয়ে একদম হাফ করে ঘন করে নেবেন, তাহলে টেস্টটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। একটু ক্রাশ করে এলাচ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও মিশিয়ে নেব। এবার তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা খুবই ভালো হয়। আপনাদের ঘরে থাকলে অবশ্যই ইউজ করবেন। ভালো করে মিশিয়ে নেব। একবার আমার মতো করে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয়ে থাকে। রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। একটু ঠান্ডা করে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।